না 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 বৌমা, তুমি এই সবজি নিও না, তুমি এই যে বড় মাছের মাথাটা নাও, এই যে নাও, এই নাও মা, খাও। হ্যাঁ মা দাঁড়াও, মুরগির রোস্টটাও তুমি নাও। আরে আমার ছোট বৌমা দিনরাত কত কষ্ট করে, ভালো মতো খাও মা। বড় বৌমা ওদের খাওয়া শেষ হলে পরে তুমি শাকসবজি যা আছে ওগুলা খেয়ে নিও, আর পরে এগুলা ধুয়ে নিও, ঠিক আছে? আচ্ছা সবাই খাওয়া দাওয়া করে নাও। আর শাহেদ তুই তো তাড়াতাড়ি খা, বাচ্চা যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাবি খাওয়া দাওয়া করতেছেন? হ্যাঁ। ভালো মতো খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে। আমি কলেজে যাই। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। মা, এটা গত মাসের মার্কেটের হিসাব। আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? আমি চাকরির জন্য বাইরে যাচ্ছি। চাকরি করতে যাচ্ছে? চাকরি করা কি এতই সহজ? বাসায় বসে তো থালা বাসন মাজো আর রান্না করো, বাইরে গিয়ে দেখো চাকরি কত কষ্ট। জব করতে যাবে? দয়া করে আপনারা কেউ আমাকে না বলবেন না। এতদিন আপনাদের কথায় আমি চাকরি করিনি, কিন্তু এখন আমি চাকরিটা করতে চাই। শাহেদ তোর বউ গেছে চাকরি করতে। হ্যাঁ, আমার ছোট বৌমাকে দেখে হিংসা করে, আমি জানি। হ্যাঁ, ঘরের কাজ গেলে ঠিক মতো করতে পারে না, রান্না ঠিক মতো করতে পারে, গেছে চাকরি করতে, দেখি কি করে। দেখো মা, তোমার বড় বৌমাও কিন্তু যথেষ্ট শিক্ষিত, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। আর তারও তো যোগ্যতা আছে কোনো কিছু করার। আর আমিও তো এ সংসারে বসে বসে খাই না, জমি জমা যা আছে সব কিছু দেখভাল করি। ছোট ভাইটা কি করে? ও তো ঘুরে ঘুরেই খায়, বউ চাকরি করে আর ওই টাকায় খায়। আর তুমি আছো তোমার ছোট বৌমাকে নিয়ে, সব কিছুতেই প্রায়োরিটি দাও। সবার কিন্তু এক সময় একই রকম দিন যায় না মা। দেখছেন মা, আপনার বড় ছেলেও মুখে মুখে কথা শিখে গেছে। আমার টাকাই খায় আবার বড় বড় কথা বলে। হ্যাঁ মা আমি গেলাম। আরে ভাবি, তুমি বসের চেয়ারে? তুমি নয়, আপনি করে কথা বলো। বসের চেয়ারে কি করতেছেন? আসলে এই কোম্পানির এমডি আমি। বিয়ের আগে আমার স্বামী এবং শাশুড়ি বলেছিল সংসার করলে চাকরি করা যাবে না, সে কারণে এতদিন আমি অফিসে এসে চাকরি করিনি, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কর্মচারীদের খোঁজখবর নিয়েছি এবং তাদেরকে পরিচালনা করেছি। কিন্তু এটা কেউ জানতো না। যখন আমি দেখলাম বাসায় তুমি, মা, আমার ননদিনী সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছো, আমাকে অনেক কথা শোনাচ্ছ, তখন আমি ভেবে দেখলাম যে না, এবার আমার অফিসে আসা দরকার, এবার আমার চাকরিতে যোগ দেওয়া দরকার। আমি আগে থেকেই জানতাম তুমি এই অফিসে চাকরি করো। এই নাও, আজকেই তোমাকে এই অফিস থেকে ফায়ার করা হলো। কেন ভাবি? আমি তো কোনো অন্যায় করিনি। মনে আছে আসার সময় তুমি আমাকে কি বলেছিলে? জব করে টাকা ইনকাম করাটা অনেক কঠিন, তুমি কি বুঝবা? আরে আমি সবই বুঝি, আমি সংসারও সামলেছি, চাকরিও করেছি। প্রত্যেকটা কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়, প্রত্যেকটা কাজই কঠিন। তোমার কি মনে হয় যারা বাসায় বসে থাকে গৃহিণী তারা কাজ করে না, তাদের কাজটা কি কঠিন নয়? বরঞ্চ যারা জব করে তাদের থেকে বেশি কষ্ট করে গৃহিণীরা। আমার মনে হয় তোমার কিছুদিন বাসায় কাজ করা উচিত, আর তোমার যত খরচ তা আমি চালাবো। এখন তুমি আসতে পারো। কি হয়েছে বৌমা, তুমি এই সময় বাসায় চলে আসলে যে? কি হয়েছে তোমার? মা আমার চাকরিটা চলে গেছে। কি? মা, আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের বড় অফিসার ভাবি। মানে কি বলো, বড় ভাবি? হ্যাঁ মা, এটাই সত্যি। এই যে আমার ফায়ার লেটার। কি বড় বৌমা? আমি জানতাম আমার বড় বৌমা অনেক ভালো কিছু করবে। আমার বড় বৌমা অনেক লক্ষ্মী, ওর দ্বারা এই কাজটা সম্ভব হয়েছে। শোনো তোমরা, আজ থেকে আমার বড় বৌমা এই মাছের মাথাটা খাবে, আর সাথে এই মুরগির রানটাও খাবে। আর ছোট বৌমা শোনো, আজ থেকে তুমি যে সবজিগুলো আছে, শাক আছে, ওগুলো দিয়ে খাবে। আর খাওয়ার পরে যত প্লেট আছে ওগুলো ধুয়ে রাখবে, ঠিক আছে? বাহ মা, কি দারুণ তোমার বিচার। হ্যাঁ, এতদিন তুমি মাছের মাথা, মুরগির রান এগুলা কি করতা? ছোট বৌমাকে দিতা। আর আজকে যখন জানতে পেরেছো যে আমার বউ বড় অফিসার, তখন তুমি কি করলা? মাছের মাথা আর রান বড় বৌমাকে দিচ্ছ? ছি মা, এটা আমি কখনোই আশা করি না। তুমি আমার মা বলতে আমার লজ্জা হচ্ছে। তোমার এ ধরনের আচরণ কখনোই শোভা পায় না। তুমি এ পরিবারের একজন গৃহিণী, তুমি একজন মাথা। তুমি দেখবা যে পরিবারের প্রত্যেকটা সদস্য যেন সমানভাবে খাবার, বিভিন্ন সুবিধা সব কিছু পায়। কিন্তু তুমি একচোখা হয়ে গেছো মা। যার কাছে টাকা আছে, যার ইনকাম আছে, সেই তোমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে।
এটা কিন্তু একদমই ঠিক না মা। আর আমার বউ এই মাছের মাথা একা খাবে না, যদি খেতে হয় তোমার ছোট বৌমাকে সাথে নিয়ে খাবে। দেখা যাবে আরেকদিন মাথা আসবে, তুমি খেলে তুমি একা খাবা, তারপরে আসলে আমরা দুই ভাই ভাগ করে খাবো। কিন্তু এভাবে অন্যায় আমি আর মুখ বুঝে মেনে দিব না। আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার মা, এভাবে কথা বলা অবশ্যই আমার উচিত হয়নি। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি যে আমি যেগুলা করছি আর সত্যি অন্যায় করছি, তো তুমি আমার চোখ আস্তে খুলে দিলা। তো আমি এখন থেকে সবাইকে নিয়ে সমানভাবেই খাবো সব কিছু, আর সবাইকে সমান চোখে দেখবো আজ থেকে। যাক মা, আজকে তোমার সিদ্ধান্তে অনেক খুশি হলাম। তুমি এক কাজ করো, মাছের মাথার রানটা যাও ভাবির সঙ্গে শেয়ার করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওকে চলো খাওয়া দাওয়া শুরু করি। ছোট নে।